কে বলছে আপনি দেখতে সুন্দর? আপনাকে যদি একটা লাল গরুর সাথে বেঁধে রাখা হয় তাহলে মনে হবে আপনি লাল গরু। আজাইরা বকবক কইরেন না তো, এখান থেকে যান। আর পারলে আপনার বান্ধবীকে দিয়ে যান। বান্ধবী? সে যেহেতু আমাকে চাইতেছে, আমি চলে যাই তার কাছে। প্লিজ তুই রাগ করিস না, ওকে আমার খুব পছন্দ হয়েছে। নীলা, তোকে একটা লাথি দেবো, উগান্ডা গিয়ে পড়বি। আর এই ছেলে, তোকে বলতেছি আমার সাথে তোর রিলেশন করতেই হবে, না হলে তোকে তোর বাড়িতেও থাকতে দেব না। আবার কলেজে যেহেতু এসেছিস, কলেজেও তোকে দৌড় করিয়ে মারবো। হ্যাঁ, বললেই হলো নাকি? আপনি আমার সাথে দৌড়ে পারবেন? আজাইরা শুধু বকবক করেন। মেয়ে মানুষ সব সময় আজাইরা বকবক করতে ভালোবাসে, এটা আমার আপু বলেছে। তবে রে, দাঁড়া তুই এখানে। এই বলে নাবিলা সাগরকে দিল দৌড়ানি। এদিকে সাগর এক দৌড়ে চলে গেল গেটের বাহিরে। একটা দোকানের সামনে এসে চিপস কিনতে লাগলো, যাতে নাবিলা বুঝতে না পারে সাগর এখানে দাঁড়িয়ে আছে। এদিকে নাবিলা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, আজকে তো আমার হাত থেকে বেঁচে গেলি, কালকে দেখবো কিভাবে আমার হাত থেকে তুই বেঁচে যাস। আমার প্রপোজ একসেপ্ট না করে তুই আমাকে এভাবে কথা শোনালি, এখন থেকে দেখবি তোর কি হয়। এই বলে নাবিলা আবারও চলে গেল কলেজের ভেতর। এদিকে সাগর দোকান থেকে একটা চিপস নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে ঘামানো অবস্থায় দেখে বলতে লাগলো, কি রে, এভাবে ঘেমে একাকার হয়ে এসেছিস কেন? কলেজে কি গিয়েছিস ঘোড়া দৌড়ানোর জন্য নাকি, যে এভাবে ঘেমে এসেছিস? আর বইল না আম্মু, কলেজে তো গিয়েছিলাম, আমি তো অনেক কিউট। কলেজের সুন্দরী সুন্দরী সিনিয়র আপুরা আমাকে একটু আদর করে দৌড়ানি দিয়েছে, তাই আর কি আমি এইভাবে ঘেমে গেছি।